local self-government, the vice chairman of the local self-government, and the executive officer of the local self-government, they are also present. It is very important. And it is quite an achievement for a democratic government like India. तो आपका मने हुए कि लोकल सेल्फ गवर्नमेंट की करते पारे that मैडम can और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और overall there are many things specialized in the government at the district level, which includes rural development, which is concentrated and we normally deal with that. Urban development is largely delegated to local self-government in urban areas. But there are some other functions related to development, social welfare, elections, law and order, which are being looked after by the administration. And very important structure in your education is education department. There are district level senior officers who are present behind of school, which are related to education. They are also. This is from my side. District administration, I am present. Sub-revenue officer is present. Deputy magistrate is present. So we are from the district administration. From education department behind and is also AI of they are present. From local self-government, chairperson, vice chairman, and executive officer are present. And from your school, the head teacher, the senior teaching staff, and you are also part of the school administration. I'm very happy that I could tell you so many things. Now, if there are any questions, I can take them. আমাদের মধ্যে যদি অ্যাসপিরেশনস কিছু থাকে, কি হতে চাও, বিভিন্ন ডাইমেনশন, কি করতে চাও, এই সংক্রান্ত we are getting the highest form of the district administration. Sir is our highest district authority. তো এই যে এতজন ডিগনিটারিজ আছে, তোমাদের যদি মনে হয় কারো কোনো সিভিল সার্ভেন্ট হওয়ার অ্যাসপিরেশন আছে, কারো কোনো অন্য ধরনের অ্যাসপিরেশন আছে, তোমরা একটা দারুণ সুযোগ পাচ্ছ যে কোনো প্রশ্ন করার। এই সুযোগটা যদি কেউ নিতে চায়, যে কোনো প্রশ্ন, কোনোদিন এই সুযোগ কেউ পাবে কিনা, এটা ইটস এ ভেরি রেয়ার অপরচুনিটি। যে কোনো অ্যাসপিরেশন, আমি ভলিবল খেলতে চাই, আমি এটা তাদের মধ্যেও কেউ স্কুলে থাকাকালীন এই সুযোগ পায়নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে মিটিং স্যার যেটা বললেন সব বুঝেছেন। একটা জিনিস আমি বলবো, বোঝাতে চাইবো, ভারতবর্ষে যে পরীক্ষাগুলো সব থেকে কঠিন, তার মধ্যে সব থেকে কঠিন পরীক্ষাটা পাস করে স্যারকে তুলেছেন। তো এখনো তোমাদের মধ্যে হয়তো সবার এই বোধ আসেনি যে আমি আগামী দিনে কেমন করে নিজেকে দেখতে চাই। স্যার একটা খুব ভালো কথা বলেছেন, নিশ্চয়ই সবাই ফলো করেছেন, যে যারা ভালো খেলে তারা তো খেলতে যাচ্ছেই, যারা ভালো খেলে না, কারণ এখন ক্লাসে একটা পরীক্ষা হয়, কেউ ফার্স্ট হন, কেউ সেকেন্ড হন, কেউ থার্ড হন, কেউ তারও পরে থাকে, কেউ অ্যাভারেজ থাকে, কেউ বিলো অ্যাভারেজও থাকে। কিন্তু পরে আগামী দিন যখন সবাই এদিকে আসবে, ওদিকে নতুন স্টুডেন্টরা চলে আসবে, তখন কিন্তু কে ফার্স্ট হয়েছিল স্কুলে, কে সেকেন্ড হয়েছিল, সেগুলো খুব বেশি লেখা থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে কীরকম উৎসাহ নিয়ে আপনি পরে পুরো জার্নিটা করেছেন। তো এটা একটা বড় অপরচুনিটি, যেখানে আমরা স্যারের মুখ থেকে সরাসরি এমন কিছু কথা শুনতে পেলে যেটা আমার ধারণা আগামী দিনে আপনাদের ইন্সপিরেশন হয়ে কাজ করবে। Last point, সবাই তো কন্যাশ্রী। What is কন্যাশ্রী? কন্যাশ্রী কি আছে? Any reply? If not the correct reply, any reply? যারা পড়াশোনা শিখছে বা 13 থেকে 18 বছরের মধ্যে যেসব কন্যা পড়াশোনা শিখছে এবং অবিবাহিত, তাদেরকে কন্যাশ্রী দেওয়া হয়। কন্যাশ্রী দুটো ফর্ম, K1, K2। K1 হচ্ছে 13 বছর
কন্যাশ্রীর অবজেক্টটা কি? মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি? কেন কন্যাশ্রী দিয়েছে গভর্নমেন্ট? কন্যাশ্রী হচ্ছে যাদের ছাত্রীদের আর্থিক ক্ষমতা এবং আর্থিক সাহায্যের জন্য সরকার দেয়। আর একটা হলো কন্যাশ্রী যাতে মেয়েদের আরও স্কুল কলেজ যাতে আরও পড়াশোনা শিখতে পারে তার জন্য, এবং কন্যাশ্রী হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করে। সবাই জানে কিন্তু বলতে চাইছে না। আমাদের তাই না। এবারে হয়েছে করোনা ভাইরাসের হয়েছে বলছি